ঈদের সময় যে দুর্ঘটনা হচ্ছে চারিপাশে, ঈদের দিন নাগরদোলনা ভেঙে পড়তেছে, তারপরে ভাসমান ব্রিজ ভেঙে যাচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক রকম দুর্ঘটনা হচ্ছে। আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে যাতে সবাই বাসায় থাকে, কিন্তু সেই বাসার থেকে বের হয়ে সব যাচ্ছে ঘুরতে আল্লাহর উপরে। হ্যাঁ, আল্লাহর উপরে চলে যাচ্ছে সব, তো দুর্ঘটনা হবে না? কম দুর্ঘটনা দেখতেছি না সকাল ধরে। কোথায় নৌকা ডুবে যাচ্ছে, ভাসমান ব্রিজ ভেঙে পড়লো, নাগরদোলনা ভেঙে পড়লো। ভাই, একটা ভাসমান ব্রিজের পরে যদি লক্ষ লক্ষ মানুষ, হ্যাঁ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভাসমান ব্রিজের পরে যদি লক্ষ লক্ষ মানুষ ওঠে, মিনিমাম সেন্সের প্রয়োজন না যে ব্রিজটার কি হতে পারে? আল্লাহ বৃষ্টি দিয়েছে, শীত দিয়ে দিল যাতে মানুষ বাড়ির বাসা থেকে না বের হয়। তারপরে হচ্ছে ধীরে সুস্থে সবাই আর কি সব কিছু করে, কিন্তু না, কি করতেছে যে ইচ্ছা মতো নাগরদোলনায় উঠতেছে, ইচ্ছা মতো ব্রিজের পরে যাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায়। তো আসলে সব জায়গায় দুর্ঘটনা সকাল থেকে দেখতেছি, দেখে খারাপও লাগতেছে। ঈদের সময় সবাই একটু বেড়াতে যেতে চায়, কিন্তু কি আর করা। কিন্তু গাইস, আমি কিন্তু ভালো আছি। কি করে ভালো আছি? এই যে আমি বাবার বাসায় এসে রান্না করতেছি, তাহলে আমি ভালো আছি, দুর্ঘটনা থেকে মুক্ত। কথা হচ্ছে সেটা না, দুর্ঘটনা না, কথা হচ্ছে সেটা না, দুর্ঘটনা যে কোনো টাইমে যাত্রার সাথে হতে পারে, এখান থেকেও হতে পারে, সব জায়গা থেকেও হতে পারে। তবে একটু হিসাব কিতাব করে, একটু দেখে শুনে আসলে চলাফেরা করা উচিত। তো আমরা বাঙালি আসলে কি বলবো, প্রচুর দুর্ঘটনা দেখলাম সকাল থেকে, প্রচুর দুর্ঘটনা। ভালো লাগতেছে না সমস্ত দেখে। ঈদের সময় কত মানুষ যে মারা গেল, রোজা থেকে এই পর্যন্ত প্রচুর মানুষ মারা গেল। গাইস, এই যে আমি রান্না করতেছি আমার বাবার বাসায়। আমি করতেছি না অবশ্য, আমার আম্মু করতেছিল। তো আম্মুটা একটু কাজে গেছে, আমি এখানে বসে বসে করতেছি। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আগাই দিচ্ছি। সবাই দয়া করে বাসায় থাকেন, সেফ থাকেন। অনেক দুর্ঘটনা, অনেকজন মারা গেছে সকাল থেকে দেখতেছি, অনেক কিছু। আসলে খুবই খারাপ লাগতেছে বিষয়গুলো দেখে। বাসায় থাকেন, নিরিবিলি পরিবারকে সময় দেন, ভালো থাকেন, এটাই হচ্ছে সব থেকে ভালো। বেড়াতে যেতে হবে, কিন্তু আগুন ঝাপাঝাপি করে এই যে রোজা থেকে এই পর্যন্ত কত কিছু যে দেখতেছি, ভালো লাগে না, আর কোথাও যাওয়ার ইচ্ছা হয় না।